জিলহজ মাস, ঈদুল আজহা, যাই বলেন না কেন সবাই কুরবানির ঈদ বলেই চিনে। এই মাসে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কুরবানি করা হয়, কিন্তু কতগুলো কুরবানি কবুল হয় প্রশ্নটা থেকে যায় এখানেই। কোরবানির ঈদ মানেই জমজমাট গরুর হাট, চারিদিকে গরু। আমার বাজারে সবচেয়ে বড় ও সবচেয়ে দামি গরু লাগবে। বড় গরু নিলেই তো এলাকার মধ্যে বলে বেড়াতে পারবো 20 লাখ টাকার গরু। তাআলা বলেছেন নিয়তের ওপর বরকত। কুরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহর প্রতি তাকওয়া অর্থাৎ ভয় তৈরি করা। কোনো মজার খেলা নয় যে আমাকে সবচেয়ে দামি ও সবচেয়ে বড় গরু কুরবানি করতে হবে, নইলে এলাকায় আমার কোনো সম্মান থাকবে না। এমনটা যদি হয় আপনার উদ্দেশ্য, তাহলে কোনোদিন আপনার কুরবানি কবুল হবে না। আমাদের সমাজে আবার এমনও কিছু মানুষ দেখা যায় যারা বলে এই বছর বাবা মার নামে কুরবানি দেব, যেটা সম্পূর্ণ ভুল নিয়ত। কারণ কুরবানি একমাত্র মহান আল্লাহ তাআলার নামে করতে হবে। নিয়ত এইভাবে করা যায় যে এই বছর আমি আমার বাবা মার পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার নামে কুরবানি দেব। আমার কুরবানির ঈদ আসলে খবরের হেডলাইনে থাকে সবচেয়ে বড় গরুর নাম। সবচেয়ে অবাক হলাম এই জিনিসটা জেনে, এই বছর বাংলাদেশে এক আলেমের নামে রাখা হয়েছে গরুর নাম। গরুর নামটি হলো তাহেরি। নামটি শুনে হয়তো অনেকে মজা করতেছে, কিন্তু এটি মজা করার কোনো বিষয় না। হতে পারে কেউ অনেকে পছন্দ করে না, কিন্তু তার মানে এই না যে একটা গরুর নাম রাখা হবে তাহেরি। হতে পারে নামটি মজা করে রাখা হয়েছে। মজার ছলে মানুষের মনে আঘাত করা ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এসব বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইন্নাল বালাদ। এমনই ইনফরমেশন জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।